নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। সূর্য বলে, আমি এক মুহূর্তের জন্য অন্য কোনো কাউকে ভালোবাসতে পারিনি দীপা, তোমাকে ছাড়া। দীপা খুশি হয়, দুজনেই গল্প করতে থাকে। তখন একজন বৃদ্ধ মহিলা এসে বলে, দুটো খেতে দিবি রে মা, দুদিন ধরে কিচ্ছু খায়নি। দীপা গিয়ে কিছু টাকা হাতে দেয় ওই মহিলার। মহিলা বলে, বাঁচালি রে মা, খুব সুখী হবি তুই। তখন উনি দীপার হাতটা দেখে অবাক হয়ে যান। ওই বুড়িমা দীপার হাত দেখে বলে, সব ভেসে যাবে, সব ভেসে যাবে। দীপা এটা শুনে খুব অবাক হয়ে যায়। কি ভেসে যাবে? আপনি কোন ভেসে যাওয়ার কথা বলছেন? বুড়িমা বলতেই থাকে, সব ভেসে যাবে, হে ভগবান তুমি এ কি দেখালে আমাকে। দিয়ে বুড়িমা চলে যায়। দীপা ডাকতে থাকে কিন্তু বুড়িমা চলে যায়। দীপা খুব ভয় পেয়ে যায়। বুড়িমার পেছন করতে থাকলে বুড়িমাকে আর দেখতে পায় না, সমানে কাঁদতে থাকে। তখন সূর্য আসে, বলে, ডাক্তারবাবু উনি কি বলে গেলেন? সূর্য তো এইসবে কিছুতেই বিশ্বাস করে না। সূর্য বলে, কেউ কিছু বললে সেটা নিয়ে ভয় পেয়ে যেতে হবে? উনি বয়স্ক মানুষ, কি বলতে কি বলেছেন। দীপার মন কিছুতেই মানে না। সূর্য বলে, তুমি এত ভেবো না, আমরা একসঙ্গে থাকবো তো। দীপা বলে, আজকের দিনে উনি এরকম একটা কথা বলে গেলেন। তখন সূর্য বলে, তুমি আমাকে ভরসা করো না? তাহলে ওপরওয়ালা আছে তো, উনি সবকিছু ঠিক করে দেবেন, তুমি এত ভেবো না। এদিকে দীপা সূর্য সেখান থেকে চলে গেলে বুড়িমা পেছন থেকে দেখতে থাকে। এরপর দীপা সূর্য একটা ক্যাম্পে আসে। সেখানে সব অসুস্থ গরিব মানুষদের চিকিৎসা হচ্ছে। সূর্যকে দেখে তারা খুব খুশি হয়ে যায়। একজন বলে, তুমি এসেছো, তোমাকে দেখেই তো আমরা সুস্থ হয়ে গেলাম, কতদিন পর তোমাকে দেখলাম। সূর্য বলে, তাই তো আপনাদের টানে আমি আবার চলে এলাম, তবে একবার যখন এসেছি আমি কিন্তু বারে বারে আসবো। বাকিরা বলে, তাই এসো বাবা। দীপা খুশি হয়। ওখানকার লোকেরা বলে, তা এতদিন তুমি কোথায় ছিলে? সূর্য বলে, একটু অসুস্থ ছিলাম আমি। দীপাকে দেখে বলে, এ কে গো, আমাদের বৌমা নাকি? ও মা, এ তো সাক্ষাৎ লক্ষ্মী, ওখানকার একজন মহিলা বলে। সূর্য শুনে খুব খুশি হয়। উনি বলেন, তোমার মাথায় সিঁদুর নেই কেন মা? দীপা আর সূর্য চুপ করে থাকে। সূর্য বলে, ও আমার বন্ধু আর আমরা ডাক্তারও। সূর্য বলে, আমি বললাম না আমি অসুস্থ ছিলাম, ওই আমাকে সুস্থ করে তুলেছে। উনি বলেন, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এক হওয়ার জন্য এসেছো, তোমাদের এক হতেই হবে। এই সমস্ত কথাই বলতে থাকেন। সূর্য বলে, আমি আপনাকে কথা দিচ্ছি, ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি আপনার কাছে নিয়ে আসব। তখন দীপা বলে, আপনি এত বড় কথা দিলেন? সূর্য বলে, হ্যাঁ দিলাম, যাতে আমি কথাটা রাখতে পারি, আর এই কথাটা রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। দীপা তখনও সেই বুড়িমার কথাই ভেবে যাচ্ছে। এরপরে সূর্যকে অনেকদিন পর দেখে সেখানকার ডাক্তাররা ধরে নিয়ে যায় কথা বলার জন্য। সূর্য চলে যায় কথা বলতে। এরপরে দেখা যায় সোনা, রূপা, জয়, তিস্তা, ভিক্টর সবাই মিলে আইসক্রিম খাচ্ছে। এরপরে জয়, ভিক্টর, তিস্তা একটু হাসি মজাক করতে থাকে। ভিক্টর আর তিস্তা একে অপরের দিকে তাকিয়ে থাকলে জয় বলে, ঢং দেখে আর বাঁচি না, এতদিন বিয়ে হয়ে গেছে তাও তোদের ঢং যায় না। তিস্তাও পেছনে লাগে, তোর মনে হচ্ছে এরকম কোনো ঢং নেই, বৌদিদি নেই বলে আজকে এরকম করছিস তুই। এরপরে ভিক্টর জয়ের পেছনে লাগে, বলে, তুমি আমাদের দেখে এত হিংসে করো না প্লিজ। জয় বলে, হিংসে? কান ধরে বলে, আমি হিংসে করছি? এই নিয়ে আবার হাসি মজা চলতে থাকে তাদের মধ্যে। এরপরে সোনা রূপা আরো আইসক্রিম খাওয়ার জেদ করে। রূপা বলে যে রূপারা খুব ভালো করেই জানে যে তোমরা রূপাদেরকে ভুলিয়ে এনেছো, যাতে ওরা বাবা মায়ের কাছে না থাকতে পারে। ভিক্টর বলে, এই রে, এই তো সব বোঝে। জয় বলে, এই জন্যই তো আমাদের সোনা মা ওকে পাতা মেয়ে বলে ডাকে। সোনা বলে, দাও না পিপি, পাতা মেয়ে যখন খেতে চাইছে আরেকটা আইসক্রিম দাও না। তিস্তা বলে, বাবা বনে বনে ভালোই জুটি মেলেছো দেখছি। পিপি বলে, বাবা থাকলে কি করতিস? তখন তো ঠিক চুপ করে থাকতিস বকার খাওয়ার ভয়ে। রূপা বলে, আরেকটা দাও না প্লিজ পিপি, অনলি ওয়ান। এরপরে সোনা রূপার জন্য আরেকটা করে আইসক্রিম আনানো হয়। রূপা তখন বীরের কথা বলে। ভিক্টর বলে, আচ্ছা বাবা, তোমাদের সবার জন্য আইসক্রিম নেওয়া হবে। এই সমস্ত কথা চলতেই থাকে। ঠিক সেই মুহূর্তে সেই বুড়িমা সেখানেও এসে পৌঁছয়, বাচ্চাদের দিকে হাত বাড়িয়ে দেয়। রূপা বলে, তুমি আইসক্রিম খাবে? বুড়িমা হাত সরিয়ে নেয়। বুড়িমা মন খারাপ করে বলে, না না মা, তুই খা, তুই খা। রূপা বলে, খাও না বুড়ি দিদা, আমাকে ভিক্টর আঙ্কেল আরো এনে দেবে। বুড়িমা কাঁদতে থাকে আর রূপাকে বলে, তুই খা মা, মন ভরে খা, না জানি কতদিন পরে তোর এরকম খাবার জুটবে, কতদিন ভালো খাবার খেতে পারবি না। সবাই হতভম্ব হয়ে বুড়িমার কথা শুনতে থাকে। তিস্তা বলে, মানে? সোনা বলে, তুমি এসব কি বলছো গো বুড়ি দিদা? রূপা বলে, রূপা খেতে পারবে না কেন গো? রূপার কি হবে, কি অসুখ হবে? জয় এসে বলে, আচ্ছা এই সমস্ত কথার মানে কি বলুন তো, আমাদের বাচ্চাগুলো তো ভয় পাচ্ছে, কেন বলছেন আপনি এই সমস্ত কথা? বুড়ি দিদা তখন বলে। বুড়িমা বলে, আমি যা বলছি ঠিক বলছি, আমি কত কি যে নিজের চোখের সামনে দেখতে পাই। যেমন দেখতে পেলাম ওর সামনে খুব বিপদ। রূপা তো ভয় পেয়ে যায়। বুড়িমা বলতে থাকে, প্রলয় আসছে, বড় প্রলয় আসছে, দুঃসময় আসছে, আমি দেখতে পাচ্ছি। রূপা বলে, দুঃসময় আসছে, ঝড়, এসব তুমি কি বলছো বুড়িমা, কেন বলছো? রূপা যে খুব ভয় পাচ্ছে। তিস্তা বলে, তুমি আমার কাছে এসো রূপা, আমরা সবাই আছি, তুমি একদম ভয় পেও না। ভিক্টর বলে, এই ঠাম্মা নিশ্চয়ই টাকা চাইছে, বাচ্চাদেরকে উল্টোপাল্টা বলে ভয় দেখাচ্ছে আরো টাকা পাওয়ার জন্য, কি তাই তো? বুড়িমা বলে, না বাবা, আমার কিচ্ছু চাই না, আমি যা দেখছি তাই বলছি। জয় অবাক হয়ে তাকিয়ে থাকে বুড়িমার দিকে। সবাই বুড়িমাকে যাওয়ার জন্য বলে। বুড়িমা বলে, ওর যে খুব কষ্ট, ওইটুকু মেয়ে একা একা, বাকি সবাই কথা বলতেই দেয় না, বলে আপনি যান এখান থেকে, ওর কষ্ট দেখার জন্য ওর বাবা মা আছে, আপনি যান।
বুড়িমা বলতেই থাকে ভয়ঙ্কর প্রলয় আসছে, তোমরা কেউ থাকবে না গো, কেউ থাকবে না। ওদিকে আইসক্রিম কাকু বেরিয়ে আসে, এসে বলে এই বুড়িমা তুমি কি চাও, যে সমস্ত কাস্টমার এখান থেকে চলে যাক? কেন তুমি এই সমস্ত কথা বলছো? তুমি যাও এখান থেকে। বুড়িমা যেতে থাকে আর বলতে থাকে কেউ থাকবে না, কেউ থাকবে না। রূপা ভয় পেয়ে যায়। রূপা বলে আমি আর আইসক্রিম খাবো না। সোনা বলে যে ওই বুড়িমাটা এরকম করে কেন বললো গো? আর রূপা বলে আমাকেই কেন বললো? তিস্তারা বোঝাতে থাকে ও হয়তো দেখেছে তোমাদেরকে আলাদা থাকতে ছোট থেকে, ওই জন্যই হয়তো বলেছে, তোমরা কিছু মনে করো না। রূপা কাঁদতে থাকে আর বলতে থাকে রূপার কাছে তো মা ছিল, কিন্তু বুড়িমা যে বলল কেউ থাকবে না, রূপা একা একা। রূপা কাঁদতে থাকে। রূপা বলে টাকা চাইছে বলে। আইসক্রিম কাকু বলে তোমরা কিছু মনে করো না, ও টাকার জন্য এরকমটা বলছে। সোনা বলে আমি আমার পিগি ব্যানে সব টাকা দিয়ে দেবো। রূপা বলে সোনাকে না না, রূপার কিচ্ছু হবে না, দেখলে না কাকুটা বললো ও টাকার জন্য করছিল এরকম, চিন্তা করো না, রূপার সাথে তো বাবা মা সবাই আছে, কিচ্ছু হবে না। এরপরে দেখা যায় সূর্য আর দীপা পুজো দিতে এসছে মন্দিরে। দীপা আর সূর্য আরতি করতে থাকে ঠাকুরের সামনে। ঠাকুরমশাই আশীর্বাদ করেন, বলে সব ভালো যার শেষ ভালো তার। এরপরে ঠাকুরমশাই পুজো দিতে শুরু করেন আর ওদেরকে বলে মায়ের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে, এবার সব কিছু ভালো হবে। দীপা আর সূর্য শুনে খুশি হয়, একে অপরের দিকে তাকিয়ে থাকে। এদিকে সবাই বাড়ি চলে আসে, রাত হয়ে গেছে। রূপারা কিছুতেই রাতের খাবার খেতে চাইছে না। রূপা এখনও সেই বুড়ি মায়ের কথাগুলোই ভেবে যাচ্ছে, তার মনটা এখনও খারাপ। সবাই খাওয়ার জন্য ওদেরকে বলতে থাকলে রূপারা বলে রূপার খিদে পায়নি, খিদে পেলে কি বলতে হতো, ঠিক খেয়ে নিত। তখন সূর্য আর দীপাও চলে আসে বাড়িতে। মা বাবাকে দেখে সোনারূপা তাদেরকে জড়িয়ে ধরে। রূপা হঠাৎ করে কাঁদতে থাকে। দীপা বলে কি হলো মা, কাঁদছিস কেন? সূর্য বলে এইভাবে তো আমি ওকে কোনোদিনও কাঁদতে দেখিনি। রূপা বলে রূপা হারিয়ে যাবে না তো মা? এটা শুনে দীপা একটু ঘাবড়ে যায়। এসব কি বলছিস তুই? রূপা যদি হারিয়েও যায় তাহলে তোমরা রূপাকে খুঁজে আনবে তো? রূপা বলে। সূর্য দীপা কিছু বুঝতে পারে না যে রূপা কি বলছে, এগুলো কেন বলছে। দীপা বলে কি হয়েছে? বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলে জয় বলে যে কি জানি কি হয়েছে, কিছু বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে ওরা খেতেও চাইছে না। সোনাকে জিজ্ঞাসা করে সূর্য তুমি কিছু জানো? সোনা তখন বলে পাতামে ভয় পেয়েছে। সোনা বলে তাও ভয় পেয়েছে, ওই বুড়ি দিদা এমন সব কথা বলেছে। সেটা শুনে তো দীপা অবাক হয়ে যায়। জয় তখন ভাবে ও তাহলে সেই জন্যই রূপার মন খারাপ। সোনা সেই বুড়ি দিদার কথা তার মা বাবাকে বলে। দীপা ভয় পেয়ে যায়। দীপাও মনে মনে সেই বুড়িমার কথা ভাবতে থাকে, যেই বুড়িমা দীপাকে অনেক কিছু বলেছিল। দীপা ভাবে আমার আর রূপার কি তাহলে কোনো বিপদ হতে চলেছে? রূপা বলে রূপা এই প্রথমবার ভয় করছে মা, খুব ভয় করছে। সূর্য বোঝাতে থাকে আমাদের রূপা তো স্মার্ট, ব্রেভ গার্ল, বুদ্ধিমতী, তাহলে কেন ভয় পাচ্ছে রূপা? রূপা বলে রূপারও সবসময় ব্রেভ হতে ভালো লাগে না, রূপারও ভয় করে। সূর্য বোঝায় বাবা মা আছে তো, সবাই আছে, কিচ্ছু হবে না। বাচ্চা দুটোকে নিয়ে দীপা ওপরে চলে যায়, তাদের একটু রেস্টের প্রয়োজন। দীপা বলে। জয় সূর্যকে বলে দাদাই তুই আর বৌদিদি যদি ঠিক থাকিস তাহলে বাচ্চাদের কিচ্ছু হবে না। সূর্য বলে একদম ঠিক বলেছিস, সবটা ঠিক হতেই হবে। এরপরে সোনা রূপা উপরে চলে যায় শুতে। সূর্য মনে মনে ভাবতে থাকে সোনা, রূপা মা, আমার দীপা, এরা এই ব্যাপারটা নিয়ে এতটা ভয় পেয়ে আছে, আমাকেও এই ব্যাপারটা এবার খুব ভাবাচ্ছে। রূপা মা না হয় ছোট, কিন্তু দীপা সেও তো টেন্সড। এদিকে দেখা যায় রূপা শুয়ে পড়েছে, কিন্তু সমানে বুড়িমার কথা ভেবে যাচ্ছে। রূপারা ঘুমিয়ে পড়ে। দীপা পাশে বসে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। ইতিমধ্যেই কেউ দরজায় কড়া নাড়ে। সূর্য এসেছে বাচ্চাদের দেখতে। বাচ্চাদের দেখে নিয়ে দীপাকে নিয়ে সূর্য চলে যায়, বলে কিছু কথা আছে। এদিকে রূপা কিন্তু ঘুমোয়নি, সে ঘুমানোর ভান করছে যাতে তার মা বাবা বুঝতে না পারে, আর সমানে সেই বুড়ি মায়ের কথাগুলো ভেবে যাচ্ছে। এদিকে সূর্য দীপার মন ভোলানোর চেষ্টা করে, ডাক্তারের বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে, যে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে এই বইগুলো পড়তে হবে, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে। বলে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু এই বইগুলো ভালো মতো করে পড়তে হবে, আর কাল থেকে তোমাকে কলেজে আমি নিয়ে আসবো, বুঝতে পেরেছো? তুমি অন্যদিকে মাথা দিয়ে দিচ্ছ দীপা, পড়াতে ফোকাস করতে হবে, পড়াশোনা করতে হবে, ডাক্তার হতে হবে, তুমি কি ভুলে গেছো? এটা একটা মেডিটেশন, অত কিন্তু সহজ নয়। এরকম অনেক রকম কথাবার্তা দিয়ে সূর্য ভোলাতে থাকে দীপাকে। দীপার মনটা পড়ার দিকে ডাইভার্ট করার চেষ্টা করে। সূর্য বলে আমি যখন পড়তে বসতাম সম্পূর্ণ ধ্যানটা আমার পড়ার দিকে চলে যেত, আশেপাশের কোনো অ্যাক্টিভিটি আমাকে সেখান থেকে ওঠাতে পারতো না, আমি নোটিশও করতাম না, তোমাকেও সেটা করতে হবে দীপা। এরপরে দীপা বাচ্চাদের চিন্তা করতে থাকে। সূর্য বলে একটা কথা বলো, বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব কি শুধু মায়েরই হয়, বাবার কি নয়? মায়ের যখন অন্য কোনো সময় কাজ থাকে, অন্য কোনো কাজ থাকে আর কি, তখন সেই সময়টা বাচ্চাদের কে দেখে? বাবা, দিদা, বাড়িতে অন্যান্য সবাই যারা থাকে তারা দেখে। তিস্তা আড়াল থেকে সমস্ত কথা শুনতে থাকে, মনে মনে হাসতে থাকে। তুমি এত ভাবছো কেন? তোমাকে এখন পড়তে হবে, আর তুমি এখন পড়ার কথাই ভাববে, বুঝেছো? কফি করে আনে দীপার জন্য, বলে খেতে। সূর্য মজা করে বলে তুমি কিন্তু এখন আমার বন্ধু হওনি, কারণ সেই সময় আমার বন্ধু যারা ছিল তারা কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল, কারো কিন্তু তোমার মতো থার্ড লিস্টে থার্ডে নাম উঠতো না।
এটা শুনে তো দীপা আবারও রেগে যায়। তিস্তা হাসতে থাকে বাইরে থেকে। সূর্য বলে, না আমি মজা করছি, তবে আমি সবটা যে মজা করেছি এমনটাও নয়। আমার বন্ধু হতে গেলে কিন্তু থার্ড লিস্টের লাস্টে নাম থাকলে হবে না, ফার্স্ট লিস্টের ফার্স্টে নাম থাকতে হবে। এই কথা বলতে বলতে তিস্তার দিকে নজর যায় সূর্যের। বলে, তুই আমাদের কথা শুনছিলি আড়ি পেতে, দাঁড়া একটা দেবো না। তিস্তা তখন পালিয়ে যায় সেখান থেকে। সূর্য বলে, আচ্ছা তুমি পড়তে বসো, আমি আসছি। দীপা বলে, কোথায় যাচ্ছেন আপনি? বলে যে আসলে রূপামা তখন ভয় পেয়ে গেছিলো, তো ওই জন্য একটু ওকে চেক করতে যাচ্ছি। তোমাকে অত ভাবতে হবে না, তুমি বসো, পড়ো আমি দেখছি। সূর্য যাওয়ার পর দীপা বলে, সবকিছু যেন কেমন স্বপ্নের মতো লাগছে। এইভাবেই সবকিছু থেকে যাবে তো? আবারও দীপা সেই বুড়ি মায়ের কথাগুলো ভাবতে থাকে। সকাল হয়ে যায়, দীপা পড়াশোনা করছে। সূর্য আবারও কফি নিয়ে আসে দীপার জন্য। এইভাবেই কয়েক মাস কেটে যায়। সোনা রূপারা নর্মাল হয়ে গেছে, নর্মাল দিনের মতো স্কুল যাচ্ছে, স্কুল থেকে আসছে, সবকিছু নর্মালি কাটছে। সূর্য দীপাকে পড়াশোনাতে হেল্প করতে থাকে। এরপরে আরেকদিন সকাল হয়েছে, বাচ্চারা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সূর্য তাদেরকে নিয়ে যাবে। তিস্তা তাদের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। ভিক্টর বলে, বাচ্চাদের না হয় আমি নিয়ে যাচ্ছি, তুমি নিয়ে যাও অন্যদিন। সূর্য বলে, না না, আর তুমি না হয় অন্যদিন নিয়ে যাও, আমি নিয়ে যাচ্ছি। এরপর বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে সূর্য। দীপাও কলেজের জন্য বেরোচ্ছে। লাবণ্য টিফিন করে দীপাকে দিয়ে দিল। দীপা বলে, আমি বাইরে খেয়ে নেব। তখন লাবণ্য বলে, না না, একদম বাইরে খাওয়া চলবে না, যাও। দিয়ে দীপা বেরিয়ে পড়ে। দীপাকে সূর্য নিয়ে যায় কলেজে ছেড়ে দেওয়ার জন্য। লাবণ্য তো খুব খুশি, বলে, ঠাকুর তুমি এদের ভালো রেখো। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ ভালো থেকো সবাই।